সিটি ব্যাংকের হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট। সিটি ব্যাংকের হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্টে কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, জেনারেল সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, এই দুটি অ্যাকাউন্টের মধ্যে কি পার্থক্য, ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে আসি, সিটি ব্যাংকের যে হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট ওপেন করে দেওয়া হচ্ছে, এটার জন্য কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত হচ্ছে আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হচ্ছে, আপনার মিনিমাম 18 বছর হতে হচ্ছে। সিটি ব্যাংকের যে হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, এটাতে কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে। সিটি ব্যাংকের হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্টে আপনি কিন্তু 4টি নেটওয়ার্কের এগেইনস্টে আপনি কিন্তু কার্ড নিতে পারবেন, ভিসা কার্ড নিতে পারবেন, তাদের যে সিটিম্যাক্স কার্ড রয়েছে, ইউনিয়ন পে কার্ড রয়েছে, এছাড়াও কিন্তু মাস্টার কার্ড রয়েছে। এই ডেবিট কার্ডগুলো কিন্তু নিতে পারছেন। আপনাকে প্রতি বছর 690 টাকা চার্জ দিতে হচ্ছে। অ্যাকাউন্টের সাথে কিন্তু ট্রানজ্যাকশন অ্যালার্ট পাচ্ছেন। আপনি কিন্তু ইমেলের মধ্যে কিন্তু তাদের যে অফারগুলো থাকে, ক্যাশ বাই অফার থাকতে পারে, এছাড়া বিভিন্ন যে অফারগুলো থাকে এটা কিন্তু দিয়ে থাকে, এবং ট্রানজ্যাকশন অ্যালার্ট কিন্তু প্রতিটি মেসেজ কিন্তু তারা কিন্তু পাঠাচ্ছে। তাদের ট্রানজ্যাকশন অ্যালার্টের জন্য কিন্তু 345 টাকা প্রতি বছর চার্জ নিচ্ছে। এছাড়া যে বিভিন্ন মার্চেন্টগুলো রয়েছে, ভিসা কার্ড হতে পারে, অ্যামেক্স কার্ড হতে পারে, আপনার যে অন্যান্য কার্ডগুলো হতে পারে, মার্চেন্টগুলোতে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ক্যাশব্যাক থাকে। সিটি ব্যাংকের কার্ড দিয়ে কিন্তু এই ক্যাশব্যাকগুলোর অফার করছে। এছাড়াও সিটি ব্যাংকের হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্টে কিন্তু তারা চেকবুক সুবিধা দিচ্ছে, চেকবুক ক্লিয়ারেন্স এই সুবিধাটাও কিন্তু দিচ্ছে। এছাড়া চাইলে কিন্তু আপনি লকার ফ্যাসিলিটি কিন্তু সিটি ব্যাংকে নিতে পাচ্ছেন। সিটি ব্যাংকের এই সুবিধাটি ভালো লেগেছে। আপনার জেনারেল সেভিংস অ্যাকাউন্টও নিতে পারবেন, আপনি চাইলে কিন্তু হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্টে কিন্তু লকার সুবিধা নিতে পাচ্ছেন। সিটি ব্যাংকের আরেকটি ভালো সুবিধা হচ্ছে, জেনারেল সেভিংস অ্যাকাউন্ট হোক বা আপনার হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট হোক, আপনি কিন্তু ইন্টারেস্ট কিন্তু একটা ব্যালেন্সের উপর দিচ্ছে। আপনি যদি শরীয়ভিত্তিক মুনাফা চান, আমি বলবো শরীয়ভিত্তিক মুনাফাটা নেওয়াই ভালো। আপনি ইসলামী যে অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। সবচেয়ে আরেকটি ভালো সুবিধা, সিডিটাস যে ডিজিটাল ব্যাংকিং রয়েছে, সিডিটাসের ডিজিটাল ব্যাংকিং দিয়ে অন্যান্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার, ক্যাশ বাই কোড, ক্যাশ বাই ইমেলের মাধ্যমে কিন্তু টাকা উত্তোলন করতে পারছেন। আপনার যদি কার্ড না থাকে সাথে, আপনি যদি সিডিটাস থাকে, আপনি কিন্তু ক্যাশ বাই কোড করে আপনি কিন্তু সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত প্রতিদিন উইথড্র করতে পারছেন। এই সুবিধাটা কিন্তু আমাকে কিন্তু সবচেয়ে ভালো লেগেছে। এছাড়া কিন্তু আপনি যে সিটি ব্যাংকের কার্ডগুলো রয়েছে, এই কার্ডগুলো কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড। আপনি বাইরের দেশের যে ই-কমার্স ওয়েবসাইটগুলো রয়েছে, ফেসবুক, আলিবাবা, আলি এক্সপ্রেস, হইচই, নেটফ্লিক্স, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, আপনি কিন্তু সকল ই-কমার্স ওয়েবসাইটগুলোতে কিন্তু ব্যবহার করতে পারছেন, অন্যান্য দেশের কারেন্সিতে টাকা উত্তোলন করতে পারছেন। এটা কিন্তু জেনারেল অ্যাকাউন্ট হোক বা আপনার হাই ভ্যালু অ্যাকাউন্ট হোক, এই দুটি অ্যাকাউন্টের সুযোগ সুবিধা কিন্তু সেম। এখানে কিন্তু শুধুমাত্র একটি পার্থক্য রয়েছে, হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট কারা ওপেন করতে পারবে, যারা হচ্ছে যাদের অ্যাকাউন্টগুলো হাই প্রোফাইল হতে চায়, যাদের ট্রানজ্যাকশন বেশি করে, যাদের ইনকাম সোর্স ডকুমেন্ট কিন্তু যাদের হচ্ছে বেশি থাকে, তাদের ট্রানজ্যাকশন প্রোফাইল যদি হাই থাকে, তারাই কিন্তু সিটি ব্যাংকের এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য এলিজিবল। এটা কিন্তু সিটি ব্যাংক থেকে জানাচ্ছে। যারা জেনারেল সেভিংস অ্যাকাউন্ট, যাদের ট্রানজ্যাকশন একটু কম হয়ে থাকে, তারা জেনারেল সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এই হচ্ছে এটার মেইন পার্থক্য। কি ডকুমেন্ট লাগবে অ্যাকাউন্ট ওপেন করার জন্য? অ্যাকাউন্ট ওপেন করার জন্য নর্মালি কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। প্রয়োজনে আপনি 2 কপি নিয়ে যাবেন, 1 কপি দিয়ে হয়ে যায়। আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে। এছাড়া নমিনি ছবি এবং আইডি কার্ডের ছবি প্রয়োজন হবে। আপনার কিন্তু অবশ্যই কিন্তু বাধ্যতামূলক ইনকাম সোর্স ডকুমেন্ট এটা প্রয়োজন হবে। সিটি ব্যাংক থেকে এটা বলে থাকে সব সময়। এবং যে আপনার যে ইটিন সার্টিফিকেট, এটা কিন্তু দিতে হচ্ছে। বর্তমানে কিন্তু ব্যাংক থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু ইটিন সার্টিফিকেট ব্যতীত কিন্তু অ্যাকাউন্ট ওপেন করে দেয় না। এটা ব্রাঞ্চের উপরেই কিন্তু নির্ভর করবে আপনি ইটিন সার্টিফিকেট নিচ্ছে কিনা। এছাড়া হচ্ছে এই ডকুমেন্টগুলো দিয়ে ওপেন করে আপনি কিন্তু সাথে সাথে আপনার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি পাচ্ছেন, এবং অ্যাকাউন্টে কিন্তু ইনিশিয়াল ডিপোজিট করতে হবে। এখানে কিন্তু হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্ট বা জেনারেল সেভিংস অ্যাকাউন্টের জন্য কিছু রেস্ট্রিকশন থাকে। আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার জন্য মিনিমাম কিন্তু 10,000 টাকা বা 50,000 টাকা পর্যন্ত ইনিশিয়াল কিন্তু ডিপোজিট করতে হবে। আপনি কিন্তু চাইলে ঘরে বসে কিন্তু তাদের সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এখনই অ্যাপ রয়েছে। আপনার কিন্তু এখানে কিছু ট্রানজ্যাকশন লিমিট থাকে। এই হচ্ছে সুযোগ সুবিধা। আমি আবারও জানাচ্ছি, এই দুটি অ্যাকাউন্টের মেইন পার্থক্য হচ্ছে তাদের ট্রানজ্যাকশন লিমিট। সিটি ব্যাংকের হাই ভ্যালু সেভিংস অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন লিমিট কিন্তু একটু বেশি হয়ে থাকে, জেনারেল সেভিংস অ্যাকাউন্টের কিন্তু লিমিট একটু কম হয়ে থাকে। সব ব্যাংকের এই সুযোগ সুবিধা সেম। আমি কিন্তু ইন্টারেস্ট যে রেটটা আছে এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন। আমি কিন্তু সবসময় কিন্তু তাদের ইসলামী ব্যাংকিং অ্যাকাউন্ট ওপেন করি, কারণ আমার ইসলামিক সেবাটি ভালো লাগে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, ননস্টপ টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ব্যাংকিং বিষয়ে নতুন অভিজ্ঞতা পেতে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।